আমরা এই জুলাইটাকে বাঁচিয়ে রাখতে চাই। দেখেন এই জুলাইটা যদি মরে যায়, এইখানে যতজন আছেন আপনাদের কি হবে জানি না, তবে আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ থাকতে পারবেন না। ঠিক, আপনাদের ন্যূনতম যে জীবন ধারণের যে অবস্থা, এই অবস্থাটুকু আপনাদের থেকে কেড়ে নেওয়া হবে। এবং এটা শুধু আমার কথা না, বাংলাদেশের অন্তত 4 থেকে 5 কোটি পরিবার তারা মনে করে তাদের সন্তানরা যদি আওয়ামী লীগ আবার ব্যাক করে, তারা কোনো দল নাই করতে পারে, কিন্তু আওয়ামী লীগ ব্যাক করলে তার সন্তানটা এই বাংলাদেশে ভালো থাকবে না। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি স্ট্রংলি বলে যেতে চাই, জুলাইয়ের 1 বছরের মাথায় স্ট্রংলি বলতে চাই, এইখানে স্পেসিফিক ভাবে যদি কোনো মাস্টার মাইন্ড কেউ যদি থেকে থাকে, সেইটা হচ্ছে আমাদের শহীদেরা। স্পেসিফিক ভাবে কেউ যদি আমাদের এই আন্দোলন পরিচালনায় সবচেয়ে বেশি ফুয়েল যোগায়, সেইটা হচ্ছে আমাদের আহত ভাই বোনেরা। আপনাদের এখন তো মনে আছে 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভাই বোনদের উপরে এরকম নির্মম নির্যাতন চালানো হয়, ওই দিন কিন্তু কেউ শহীদ হয় না, কিন্তু এই নির্যাতনটা আমরা নিতে পারি না। 16 জুলাই কিন্তু আমরা সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে বিদায়িত করি। এখানে ইসলামিকরা প্রোগ্রাম করবে এক স্টেজে। আমরা যখন প্রোগ্রাম করছি, বাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল সবাই আসছে না? সবাই আসছে তো? বিজয় উৎসব সবার কিনা? এই 76 লাখ টাকার প্রোগ্রাম ছিল এমন, ইসলামিকদের একটা স্লট থাকবে, একটা কাওয়ালি সন্ধ্যা হবে, একটা ফোক নাইট হবে, একটা র‍্যাপ নাইট হবে, একটা রক মিউজিক শো হবে, এবং তারাই পারফর্ম করবে যারা জয় বাংলা কনসার্ট বর্জন করছিল। এই প্রোগ্রামের ন্যারেটিভটা আপনাদের কাছে আনার আগেই নেগেটিভলি আমাদের ভাই ব্রাদাররাই, আমাদের সহযোদ্ধারাই এটাকে সামনে নিয়ে আসছে। 76 লাখ টাকা নগর ভবন থেকে নেওয়া হয়েছে। কেউ কাউকে ভুল বুঝেন না, তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এখনো পর্যন্ত এখন আওয়ামী আইডি গুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হইতেছে, তারা এখন রিঅ্যাক্ট করতেছে, হাহা রিঅ্যাক্ট দিচ্ছে, কমেন্ট করতেছে, যেটা 2 আগস্টে করছে। 1 বছরের ভিতরে তারা কামব্যাক করতে পারছে, 1 বছরের ভিতরে তারা কামব্যাক করতে পারছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন।